অ্যাকাউন্টিং চ্যাপ্টার 8 আজকে আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো। ক্যাশবুক পার্ট 2 সেকেন্ড পার্ট। আজকে আমরা কথা বলবো ট্রেবল কলাম ক্যাশবুক নিয়ে। ট্রেবল কলাম ক্যাশবুক কি রয়েছে এটাতে? ট্রেবল কলাম ক্যাশবুক will have an extra column named discount in both sides. There will be total 14 columns, 7 columns in each side. আমরা যে সাইডগুলো দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল এতক্ষণ ধরে যেগুলো ছিল আমাদের সিঙ্গেল কলাম ক্যাশবুক, ডাবল কলাম ক্যাশবুক, ডাবল কলাম ক্যাশবুকের মতো করেই কিন্তু এটার ঘরগুলো কলামগুলো হবে। শুধুমাত্র একটা নতুন একটা কলাম আসবে, সেটার নাম হচ্ছে ডিসকাউন্ট। এটা দুনো দিকে আসবে, ডেবিট এবং ক্রেডিট দুই সাইডেই আসবে। This is how it looks. Debit side and credit side. Receipts, payments. শুধু একটা করে নতুন ঘর আসছে, নতুন একটা কলাম আসছে, সেটা হচ্ছে ডিসকাউন্ট। One thing to remember, একটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, there are two types of discounts. দুই ধরনের ডিসকাউন্ট আছে, ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড ক্রেডিট ডিসকাউন্ট। এখন আমরা দেখব এগুলো কি। Cash discount is the discount that we give or take during debtors or creditors settlement. অর্থাৎ ডেপ্টরস অর ক্রেডিটরসের সাথে যখন আমরা ট্রানজ্যাকশন করতে যাই, যখন কিনা সেগুলো সেটেলমেন্ট হয়ে যায়, ক্যাশে কনভার্ট হয়, তখন যে ডিসকাউন্ট আমরা দিই বা পাই সেটাই হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ক্রেডিট ডিসকাউন্ট ইজ গিভেন অর টেকেন ডিউরিং বাইং অর সেলিং অফ গুডস। অর্থাৎ গুডস কেনা বা বিক্রি করার সময় যে ডিসকাউন্ট আমরা কমায় রাখি, যেটা আমরা দিই বা যেটা আমরা পাই, যে ডিসকাউন্টটা, সেটা ট্রেড ডিসকাউন্ট। Now keep in mind that only cash discount will be recorded in treble column cash book. খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র ক্যাশ ডিসকাউন্টকেই আমরা এই ট্রেবল কলাম ক্যাশ ডিসকাউন্ট ট্রেবল কলাম ক্যাশ বুকে ডিসকাউন্টে আমরা রেকর্ড করব, নট ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্টকে আমরা রেকর্ড করব না, শুধুমাত্র ক্যাশ ডিসকাউন্টকেই রেকর্ড করব। Let's see an example to understand discount column. একটা ট্রানজ্যাকশন দেখছি আমরা, ক্যাশ রিসিভড 6,800 from Kamal in full settlement of debt 7,000 টাকা। আরটা হচ্ছে মে টু চেক গিভেন টু হামিদ 3,400, ডিসকাউন্ট অ্যালাউড 100 টাকা। নাম্বার ওয়ানটা যদি দেখতে পাই সেটা কি, এখানে 6,800 অর্থাৎ 6,800 টাকাই পেয়েছি, কিন্তু আমার ডেপ্ট ছিল 7,000 টাকা। তার মানে ফুল সেটেলমেন্ট বলে দেওয়ার মানে হচ্ছে কি, আমাদের কাছে 7,000-এর মধ্যে যে বাকিটা ছিল সেটা আর পাবো না, 6,800-ই পেয়েছি। তার মানে 200 টাকা, যেটার 200 টাকার যে ব্যালেন্স আছে সেটাই হচ্ছে ডিসকাউন্ট। আর এরপরের যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলে দেওয়া আছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 100 টাকা। এখন আমরা দেখব ট্রেবল কলাম ক্যাশবুকে কোথায় কি কি এফেক্ট এটা ফেলবে। আমরা ক্যাশবুকটা দেখতে পাচ্ছি, প্রথম যে ট্রানজ্যাকশনটা ছিল আমরা ক্যাশ রিসিভ করেছি, যেহেতু রিসিভ করেছি তাহলে সেটা এসেছে ডেবিট সাইডে। ক্যাশে 6,800 অর্থাৎ 6,800 আমরা বসিয়েছি, আর 200 টাকা যেটা ফুল সেটেলমেন্ট হয়ে গেছে যেহেতু, তার মানে 200 টাকাটা ডিসকাউন্ট হয়ে গেছে, তাই এটা 200 টাকাটা ডিসকাউন্টের ঘরে বসেছে। এরপরের ট্রানজ্যাকশনটা আমরা দেখছি, আমরা হামিদকে 3,400 টাকা চেক দিয়েছিলাম। দ্যাট মিনস আমার ব্যাংক ক্রেডিট হচ্ছে 3,400 টাকায়, আর 100 টাকা তাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাই ডিসকাউন্টের ঘরে 100 টাকা বসেছে। এখন আমরা দেখব ক্যাশ রিসিপ্ট জার্নাল। All cash and cash equivalent received in transactions are recorded in cash receipt journal. ক্যাশ রিসিপ্ট জার্নালটাও ঠিক অনেকটা ক্যাশ বুকের মতোই, সবগুলো ক্যাশ আসবে। এটাতে টোটাল 8টা কলাম আছে, 8 columns are here. আমরা দেখতে পাচ্ছি কলামগুলো, একটু জাস্ট পরিচয় করে দিই, ডেট থাকবে। আর ক্যাশের কারণে যেই অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করেছি সেই অ্যাকাউন্টের নামটা যেখানে বসবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রেডিটেড কলাম। এরপর সোর্স আছে একটা, আর হচ্ছে যেহেতু ক্যাশকে আমরা অলওয়েজ ডেবিট করি, আর যদি ডিসকাউন্ট থাকে ক্যাশে আমরা যদি ডিসকাউন্ট দিই সেটাও আমাদের জন্য ডেবিট হবে। এরপর ক্রেডিটের যে অংশটা থাকে সেখানে ইন জেনারেল সেলস ক্রেডিট হয় অথবা ডেপ্টর্স ক্রেডিট হয়, কিংবা অন্য কোনো অ্যাকাউন্ট যদি আসে সেটাকে আমরা আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট কলামে আমরা বসাবো। অর্থাৎ এখানে সেলস আর ডেপ্টর্স এই দুইটা হচ্ছে অপশনাল। এখানে যদি ট্রানজ্যাকশনের মধ্যে আমরা দেখি অন্য কোনো অ্যাকাউন্টের নাম আছে যেটাকে ক্রেডিট করা হচ্ছে বারবার, সেটাকে আমরা চাইলে এখানে বসাতে পারবো।
আর ইন জেনারেল কিন্তু সেলস আর ডেপ্টরসেই ক্রেডিট হয় ক্যাশ রিসিপ্ট জার্নালের ক্ষেত্রে, আর আদার্স থাকলে সেটা আদার্স অ্যাকাউন্টের কলামে আমরা বসাবো। যেহেতু এটা জার্নাল তাই ডেবিট ক্রেডিট দুইটা সাইডই রয়েছে এখানে। Let's see an example. একটা এক্সাম্পল দেখবো আমরা তিনটা ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি। ক্যাশ রিসিভ ফ্রম শাফিক 200, ফার্নিচার সেল করা হয়েছে 100, গুডস বিক্রি করা হয়েছে, সেল করা হয়েছে 50 টাকা। ওকে, আমরা এখন আমাদের ক্যাশ রিসিভ জার্নালের দেখতে পাচ্ছি এগুলোর ইফেক্টটা। নাম্বার 1 যেটা ছিল ক্যাশ রিসিভ করেছিলাম শাফিক থেকে 200 টাকা, তাহলে আমার জন্য ক্যাশ হচ্ছে ডেবিট, তাই ক্যাশ ডেবিটের কলামে 200 টাকা বসেছে। আর কার্ড থেকে পেয়েছিলাম শাফিক থেকে, তাই শাফিক অ্যাকাউন্টকে আমরা ক্রেডিটের অ্যাকাউন্ট যেটা শাফিক অ্যাকাউন্টের নামটা সেখানে লিখেছি। আর এটা ডেবিট একবার বসেছে, দ্যাট মিনস যেহেতু জার্নাল আর একটা ক্রেডিটেও বসবে, সেটা তাহলে কোথায় বসতেছে আমরা দেখতে পাচ্ছি ডেপ্টরস যে কলামটা আমরা করেছিলাম ওখানে আমরা বসিয়েছি। যেহেতু জার্নাল তাই আমরা জানি জার্নালে দুইটা সাইড থাকে, প্রতিটা ট্রানজ্যাকশন দুই জায়গায় বসে, একবার ডেবিটে বসে আর একবার ক্রেডিটে বসে। ঠিক একইভাবে এখানে কিন্তু জিনিসটা দেখাতে হবে। ক্যাশ রিসিপ্ট জার্নাল আর ক্যাশ বুকের পার্থক্যটা এখানেই। ঠিক একইভাবে ফার্নিচারের যে জার্নালটা ছিল, ফার্নিচার সেল করেছিলাম তাই আমার ক্যাশ ডেবিট হয়েছে। আর আমরা যে অ্যাকাউন্টের এগেইনস্টে ডেবিট করেছিলাম ক্রেডিট ছিল কি ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট ছিল, তাই ফার্নিচার অ্যাকাউন্টের নামটা এখানে বসছে, ক্যাশ ডেবিট হয়েছে। আর যেহেতু এখানে ফার্নিচার অ্যাকাউন্টের ক্রেডিটের কোনো কলাম নাই, তাই আমরা আদার্স অ্যাকাউন্টের ক্রেডিটের কলামে টাকাটা ক্রেডিট সাইডে বসিয়েছি, অর্থাৎ একবার ডেবিটে বসছে একবার ক্রেডিটে বসছে, আর অ্যাকাউন্টের নামটা এখানে বসছে। ঠিক একইভাবে গুডস সোল্ড, দেখুন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের বিষয় যেটা বুঝতে হবে। গুড সেল করাতে আমার ক্যাশ ডেবিট হয়েছে 50 টাকা, আর আমরা এখানে একটা সেলস ক্রেডিটের একটা কলাম করেছিলাম, সেখানে ক্রেডিট সাইডে 50 টাকা বসিয়েছি। কিন্তু আমরা এখানে অ্যাকাউন্ট ক্রেডিটের যে কলামটা আছে এখানে কোনো নাম বা নেম আমরা বসাচ্ছি না, কারণ আমরা জানি গুডসের কোনো অ্যাকাউন্ট নেম হয় না, তাই এখানে নামটা আসেনি। ক্যাশ পেমেন্ট জার্নাল ঠিক একইভাবে ক্যাশ রিসিপ্ট জার্নালের মতো করেই ক্যাশ পেমেন্ট জার্নালটা হয়। All cash and cash equivalent payment in transactions are recorded in cash payment journal. যত প্রকার ক্যাশ আমার থেকে পেমেন্ট হবে, ক্রেডিট হবে, সেগুলোই ক্যাশ পেমেন্ট জার্নালে বসবে। There are total 9 columns in cash payment journal. 9টা কলাম হয় ইন জেনারেল। আমরা কলামগুলো দেখতে পাচ্ছি। ডেট, চেক নং একটা নতুন কলাম এসছে যেটা আমরা ক্যাশ রিসিভে ছিল না। অ্যাকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট, অর্থাৎ ক্যাশকে ক্রেডিট করলে ডেবিট যে অ্যাকাউন্টটাকে করবো সেটার নামগুলো এখানে লিখবো। সোর্স আছে। আর সচরাচর ডেবিট হয় কোন কোন সাইটগুলো, পারচেসটাই সচরাচর জেনারেলি ডেবিট হয় ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে, আর ক্রেডিটর্সটা ডেবিট হয়। তারপর এর বাইরেও যদি কোনো ট্রানজ্যাকশন আসে সেটাকে আমরা আদার্স অ্যাকাউন্ট ডেবিটে বসাবো। আর ডিসকাউন্টের ক্ষেত্রে অলওয়েজ যেহেতু এটা ক্যাশ পেমেন্ট, ক্যাশটা অবশ্যই ক্রেডিট হবে। আর ডিসকাউন্ট যদি দেওয়া হয় সেক্ষেত্রে ডিসকাউন্টও কিন্তু ক্রেডিটে বসবে। Let's see an example. 3টা ট্রানজ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। পেইড টু মতিনকে 500 টাকা দেওয়া হয়েছে চেকের মাধ্যমে, চেকের একটা নাম্বার দেওয়া আছে। তারপর ফার্নিচার কিনেছি আমরা, পারচেস করেছি 100 টাকা দিয়ে, তারপর গুডস পারচেস করেছি 200 টাকা দিয়ে। দ্যাট মিনস সবগুলোতে কিন্তু ক্যাশ ক্রেডিট হচ্ছে, তাই এটা ক্যাশ পেমেন্ট জার্নালেই এগুলোর এন্ট্রিগুলো দিয়ে দেওয়া লাগবে। ক্যাশ পেমেন্ট জার্নালটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম ট্রানজ্যাকশনটা আমরা দেখছি, পে করা হয়েছে মতিনকে, দ্যাট মিনস আমাদের ক্যাশ ক্রেডিট হয়েছে 500 টাকা। আর মতিন আমাদের জন্য ছিল কি ক্রেডিটর, তাই ক্রেডিটরকে আমরা ডেবিট করেছি। যেহেতু ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট আর ক্রেডিটর মতিন ডেবিট হবে 500 টাকা। আর যাকে আমরা ডেবিট করছি ক্যাশের এগেনস্টে তার নাম হচ্ছে মতিন অ্যাকাউন্ট, সেটা আমরা এই ডেবিট অ্যাকাউন্ট কলামে বসাবো। আর একটা ইনফরমেশন এখানে ছিল, সেটা হচ্ছে চেক নাম্বার দেওয়া আছে 643, সরি আমি ভুল বলেছি 634, চেক নাম্বারটা এখানে বসেছে। এরপর আমরা সেকেন্ড যেটা আছে, ফার্নিচার পারচেজ করেছিলাম আমরা 100 টাকা দিয়ে, তাহলে এটা পারচেস করলে অবশ্যই আমার জন্য ক্যাশ ক্রেডিট হবে। 100 টাকা আমরা ক্যাশ ক্রেডিটে বসিয়েছি। যেহেতু ফার্নিচারের ডেবিটে কোনো কলাম নাই, তাই আমরা আদার অ্যাকাউন্ট ডেবিট কলামে আমরা 100 টাকাটা লিখে দিয়েছি।
ক্যাশ ক্রেডিট হয়েছে, আর হচ্ছে কি আর ডেবিট হয়েছে আদার অ্যাকাউন্টের নামে। আর এখানে ডেবিট অ্যাকাউন্ট কে ছিল ক্যাশের এগেনস্টে, সেটা ছিল ফার্নিচার অ্যাকাউন্ট, সে নামটা আমরা এখানে লিখলাম। ঠিক একইভাবে গুডস পারচেস করেছি, দ্যাট মিনস আমার ক্যাশ ক্রেডিট হয়েছে। আর এখানে পারচেস অ্যাকাউন্টে ডেবিটের কলাম দেওয়া আছে, তাই ডেবিটে আমরা 200 টাকা পারচেস ডেবিট করেছি। যেহেতু গুডসের অ্যাকাউন্টের কোনো নাম হয় না, তাই ডেবিট অ্যাকাউন্টের কলামে গুডস নামে কোনো নাম এখানে বসবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।